নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব একটা ভীষণ সুন্দর আমব্রেলা কাট কুর্তি, তার সাথে ভীষণ ট্রেন্ডি একটা স্কোয়ার ভি নেকের সাথে। তো চলুন আজকে দেখব আমরা এটা 2.5 মিটার কটন ফ্যাব্রিকের সাথে। হ্যাঁ, 2.5 মিটার কটন ফ্যাব্রিক, তার আবার উইথটা রয়েছে 41.5 ইঞ্চ। তো এখানে আমরা 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, আর এখানে আমি চলি পাটটা কাট করছি। এই চলি পাটটার জন্য আমি 15 ইঞ্চি বাই 1 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি মোটামুটি 16 ইঞ্চ আমি এভাবে কাট করলাম। এখান থেকে শুধুমাত্র আমার আপার পার্টটা নয়, আমার স্লিভটাও কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। তো এইভাবে আমরা 4 ফোল্ড করে রেখেছি, আর একদম টান টান করে মিলিয়ে রাখতে হবে। ওপরের দিক থেকে একটু অসমান রয়েছে, তো সেই জন্য আমরা এখানে ওপরের দিকে একটুখানি সামান্য মার্জিন এরকমভাবে সমান করে টেনে নেব। আপনার ক্ষেত্রে এরকম হলেও এরকমটাই করতে হবে। ফোল্ডের সাইড থেকে আমরা 8 ইঞ্চি শোল্ডার, 1/2 ইঞ্চি ড্রপ এবং 8 ইঞ্চি আর্ম হোলের জন্য কিন্তু এই শোল্ডার ড্রপিংয়ের পর থেকে মার্ক করে একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এবার এইখানে যেখানে মার্কটা কমপ্লিট হলো, তার নিচ থেকে আমরা এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে, বা আপনি 2.5 ইঞ্চি লুজিংও রাখতে পারেন, এইভাবে মার্ক করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এবার এই কর্নারটাতে আপনাকে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, আমি এখানে 1.5 ইঞ্চি মার্ক করলাম। তারপর এই আর্ম রাউন্ডটা ড্র করে দিলাম। এখানে এই মিডল পয়েন্ট এবং এই ফিটিংস পয়েন্ট, 3টে পয়েন্টকে জুড়ে আমি যোগ করলাম। আর এখানে 0.75 ইঞ্চ আমি ফ্রন্টের উইথটা রাখছি। আর্ম হোলের পরে 2 ইঞ্চি আমাদের ফুল বাস্টের জন্য মার্কিং। আর এবার ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে এই লাইনটা এইভাবে কার্ভ শেপ করে আমরা কোমরের সাথে ওয়েস্ট লাইনের সাথে জুড়ে দেব। এবারে দেখুন, 1 ইঞ্চি কর্নার করে একটা স্লান্ট লাইন এভাবে রাউন্ড শেপ করে আমি দিয়ে দিলাম। এতে কি হবে, আপনার এই কুর্তিটা ঝুলে যাবে না। এখানে আমরা 2.5 ইঞ্চি নেকের উইথ এবং সেটা আমরা শোল্ডার ড্রপের সাথে এইভাবে মিলিয়ে দেব। এইরকমভাবে আমরা মার্ক করে নিয়েছি। এবার আমরা ব্যাক আর্ম হোল থেকে আমাদের কাটিংটা কমপ্লিট করব। ব্যাক আর্ম হোল থেকে আমরা এখানে কাটিংটা করছি, একদম দাগ বরাবর আমরা এখানে কাট করব। এখানে আর্ম হোল কাট করার পরে এখান থেকে আমরা ফুল বাস্ট কাট করছি, এখানে তারপরে আসছে আমাদের ওয়েস্ট লাইন। এইভাবে কাটিং কমপ্লিট করে নেবার পরে এইখানে দেখুন, আমরা এই রাউন্ড শেপটাকেও সুন্দরভাবে শেপ দিয়ে নেব, নাহলে আমাদের কুর্তিটার কোনাটা ঝুলে যাবে। এই মিডল পয়েন্টে একটা কাট করব, তাহলে স্কার্ট পাটা জুড়তে আমাদের সুবিধা হবে। শোল্ডারের এই ড্রপ অংশটাতেও আমরা কাট করব, তাহলে আমাদের এই কুর্তিটার ফিটিংসটা খুব সুন্দর হবে। আর এখানে আমরা নেকের এখানেও কিন্তু একটা ছোট্ট করে কাট করব, আর এই অসমান অংশটাকে তার আগে কাট করে নেব। এইভাবে আমরা সমস্ত কিছুকে কাট করে নেবার পরে আমরা এর ভেতর এই অংশটাকে খুলে নেব। যেহেতু এটা কটন ফ্যাব্রিক, একটু জুড়ে জুড়ে যাচ্ছে, খুব সফট ফ্যাব্রিকটা, আমরা ব্যাক পার্টটাকে বাইরে বার করে দিলাম। আবার টান টান করে রেখে আমরা এখানে শোল্ডার, এই যে আর্ম হোলটা রয়েছে, ফ্রন্টের আর্ম হোলটা কাট করে দিলাম। এইরকমভাবে আমরা এখানে কুর্তিটার যে চলি পাটটা সেটাকে কাট করছি, এবং এখানে ফিটিংসের কাট দিতে ভুলবেন না। এবার আমরা এই বাকি ফ্যাব্রিকটা দিয়ে আমাদের স্লিভটা বার করেছি, যার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এখানে বাকি ফ্যাব্রিকটা 2 ফোল্ড করা রয়েছে, তাকে আমরা ডায়াগোনালি ফোল্ড করলাম, মানে কর্নার করে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিলাম। এবার এই ফোল্ডের সাইডটা যেটা রয়েছে, সেই ফোল্ডের সাইড এবং সমস্ত কিছুকে টান টান করে রাখবো, একদম যেন কুঁচকে না থাকে। এবারে এই যে ফোল্ডের সাইডটা রয়েছে, সেই ফোল্ডের সাইডের সাথে আমরা চলি পার্টের যে ফোল্ডের সাইডটা রয়েছে আমাদের আপার পার্টে, সেটাকে রাখবো। শুধু আমরা 1 ইঞ্চি, যে আমরা 2 ইঞ্চি লুজিং রেখেছি ফিটিংসের দিকে, সেই ফিটিংসের ওখানে 1 ইঞ্চি লুজিং রেখে বাকি 1 ইঞ্চি ফোল্ড করে দিয়েছি। দিয়ে এখানটাতে আমরা এভাবে রেখেছি, ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্ট রেখে আমরা এভাবে দাগ দিয়ে দিলাম। এই যে দাগটা দিলাম, সেই দাগের উপরে 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রেখে আমরা এখানটা কাট করব। এতে কি হবে, আমাদের বেশি অনেকটা ঝুলের জন্য ফ্যাব্রিক পেয়ে যাব, যেহেতু আমার 2.5 মিটার ফ্যাব্রিক ছিল। এবারে আমরা এই ওপরের অংশ থেকে একটু একটু করে ইঞ্চি টেপকে ধরে এই যতখানি ফ্যাব্রিকটা পাচ্ছি নিচের দিকে, সেই পুরোটা আমার এখানে 29 ইঞ্চ হচ্ছে, সেই 29 ইঞ্চে আমরা এখানে মার্ক করলাম। এবং এইভাবে একটু একটু করে ওপর দিকে ইঞ্চি টেপকে সরাচ্ছি এবং নিচের দিকেও সরাচ্ছি, এইভাবে আমরা ঘেরাটাকে মার্ক করছি।
এই রকমভাবে ঘেরা মার্ক করবার সময় আমার কিছুটা ফ্যাব্রিক 2 ফোল্ডে বেরোচ্ছে আর বাকিটা 4 ফোল্ডে। যে অংশটা আমাদের 2 ফোল্ডে বেরোচ্ছে সেটা ওই নিচের যে পড়ে থাকা অংশ সেটা দিয়েই আমরা এই বাকি অংশটাকে জোড়া লাগাবো। সাধারণত 3 মিটার ফ্যাব্রিকে যদি আপনি লং কুর্তি তৈরি করেন তাহলে আপনার দুটোই জোড়া পড়ে, সামনে আর বাইরে, ফ্রন্টে, পিছন দিকটাতে, ব্যাক পোর্শনে। কিন্তু এক্ষেত্রে 2.5 মিটার ফ্যাব্রিক বলে আমার 4টে জোড়া পড়েছে, কিন্তু আমার প্রপার ঘের কিন্তু চলে এসছে। এবার এই রকমভাবে 1/2 ইঞ্চি ওপর দিকে চাপিয়ে রেখে আমি এই যে ফ্যাব্রিকটাকে কাট করব সেইটাকে এরকমভাবে নিচের দিকে বিছিয়ে রাখলাম, দিয়ে এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি, দাগ দিয়ে এরকমভাবে কাট করে নেব। এখানে এই রকমভাবে জোড়া দিয়েই কাট করতে হচ্ছে, কিন্তু তাতে করেও আমার ঘের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এখানটাতে এরকম সেভ করে আমি মিলিয়ে রেখেছি। এইভাবে দাগ বরাবর আমরা এখানে কাট করলাম। একটা এখানে দুটো ফ্যাব্রিক বেরোচ্ছে আর এইখান থেকেও দুটো ফ্যাব্রিক বেরোচ্ছে, কিন্তু দেখুন পুরো ঘেরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আপনার ক্ষেত্রে যদি এরকম হয় 2.5 মিটার দিয়ে যদি আপনাকে করতে হয় তাহলে এইভাবে কিন্তু আপনি করতে পারেন। এইভাবে আমি তাই জন্য দেখালাম। এছাড়া অনেক টুকরো টুকরো কিছু কুঁচো ফ্যাব্রিক আমার কাছে পড়ে রয়েছে, যেগুলো জুড়লে অনেক কিছু তৈরি করে নেওয়া যেতে পারে, কিন্তু যদি করি তাহলে আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো যে অংশগুলো আমাদের জুড়তে হবে সেগুলোকে আমি পিন দিয়ে আটকে রাখলাম, না হলে পারে আমাদের এটা এলোমেলো হয়ে যাবে। তো এইবার আমরা দেখাবো এই নেকটা। ব্যাক নেকটা আমি এর আগেই আপনার সাথে শেয়ার করে দিয়েছি, এই নেকটা আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। তো ফ্রন্ট নেকটাকে আমরা তৈরি করব। ফ্রন্ট এখানে আমি চলি পার্টে অস্ত্র আমি এখানে লাইনিং ব্যবহার করেছি। লাইনিংটাকে সমান মাপ করে কাট করে একসাথে স্টিচ করে দিয়েছি। এবার একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি, এই ফোল্ডেড সাইড থেকে মার্ক করব। ক্যানভাসটার মেজারমেন্ট বলে দিচ্ছি। ফোল্ডেড অবস্থায় এটা 4.5 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি এইরকম একটা মাপের ফোল্ডেড ক্যানভাস নিচ্ছি। এই ক্যানভাসটার পাশে আমি মার্ক করছি এখানে 2.5 ইঞ্চিতে। আমরা স্কোয়ার নেক তৈরি করব। আপনি যা নেক পরেন, যতখানি ডেপথ আপনি উইডথটা নেন তার থেকে 1/2 ইঞ্চি কম নিন, কারণ এটা ছড়িয়ে যাবে। এরপরে 3.5 ইঞ্চি লেন্থ ওয়াইজ মার্ক করে এই দুটো পয়েন্টকে জুড়ে আমরা একটা এখানে স্কোয়ার তৈরি করে নেব। এইরকমভাবে আমরা একটা সুন্দর করে স্কোয়ার করব, একদম পারফেক্টভাবে, কারণ আমাদের নেকটা তো স্কোয়ারই হবে। এবার আমরা 0.75 ইঞ্চ এই ফোল্ডেড সাইড থেকে মার্ক করব। এই মার্কটা যে করলাম, এবার এখানে নিচের দিকে 2.25 ইঞ্চ আমরা মার্ক করব এই লেন্থটা করে, এখানে একটা ছোট ভি তৈরি করব। আমরা তৈরি করছি স্কোয়ার ভি নেক। এটা চারপাশ দিয়ে একটা 1 ইঞ্চির এইরকমভাবে আমরা মার্ক করব। একটা জনপ্রিয় একজন অভিনেত্রী, তাকে এই নেক ডিজাইনটা আমি পড়তে দেখেছিলাম। তো এইরকমভাবে গুগলে ফোন সার্চ করতে করতে ব্রাউজে আমি এটা দেখতে পাই, সেই জন্য আমার মনে হলো এই নেক ডিজাইনটা একটু আপনার সাথে শেয়ার করলে আপনারও হয়তো ভালো লাগবে। তো এইভাবে আমি আপনার সাথে এই নেকটা শেয়ার করছি। আর এই নেকটাকে শুধু এরকম সিম্পল এরকমই শুধু রেখে দেব না, এখানে আরও কিছু আমরা হাইলাইট করব। তো আপনি পুরো নেকটা আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন, আপনি পুরো ভিডিওটাই কিন্তু দেখতে পাবেন, খুব সহজেই এটা তৈরি করা যাবে। এবার দেখুন এই ওপরের দিক থেকে আমরা 1/2 ইঞ্চি অংশ এইভাবে কাট না করে ছেড়ে দিলাম, তারপরে এই অংশটাকে কাট করছি। এর আগে আমি দেখিয়েছিলাম কি করে একদম সোজাভাবে, যেটা সুইট হার্ট নেক ডিজাইন আমি দেখিয়েছিলাম, সেখানে কিভাবে আপনার মেজারমেন্ট ঠিকঠাকভাবে আপনি তৈরি করে কাট করতে পারেন ক্যানভাসের সাহায্যে। এবার আরও একরকমভাবে আপনার সাথে তাই শেয়ার করছি। আপনি যদি ওপরের অংশটা কিছুটা এইভাবে করে রেখে দেন, তাহলেও কিন্তু আপনি সুন্দরভাবে একটা নেক তৈরি করতে পারবেন প্রপার মেজারমেন্ট নিয়ে। প্রপার মেজারমেন্ট নিয়ে আপনার এই রকম নেকটা দেখুন এইরকমভাবে থাকলে মেজারমেন্টটা সরে নড়ে কিন্তু একদম যাবে না। এইভাবে আমরা 1/2 ইঞ্চি করে ফ্যাব্রিক সমস্ত দিকেই রেখেছি, এমনকি ওপর দিকেও রেখেছি, তাই 4টে দিকেই রাখার পর স্টিচ করছি। আর এই কোণাটাতে এরকম ছোট করে কাট করবেন যেন আপনার ক্যানভাসটা কাট হয়ে না যায়, সেটা খেয়াল রেখে, না হলে এটা ফোল্ড করা যাবে না। এইরকম কিনারা বরাবর আমরা ফোল্ড করে করে স্টিচ করে দেব। এইরকমভাবে স্টিচ করছি, আর এখানেও কোনাটা এলো, তাই এখানটাতেও আমরা কাট করে এভাবে ফোল্ড করে দেব। খুব ইজি একটা কুর্তি ডিজাইন আপনি সহজেই তৈরি করতে পারবেন। যারা বিগিনার্স তারাও যাতে এই পুজোর সময় নিজেদের জন্য যদি কিছু মনে করেন যে একটু নতুন রকমের ডিজাইনার আউটফিট তৈরি করবেন, তাহলে তারাও কিন্তু তৈরি করতে পারবেন। তাই জন্যই এরকমভাবে দেখানো। এত সহজ সহজ ডিজাইনগুলো আপনার নিশ্চয়ই ভালো লাগবে।
এবার এই অংশটা ফোল্ড করে ওপরের দিকে ছোট কাট করে এর মিডল পয়েন্টটা আমরা বার করলাম। আর আমাদের এই নেকের মিডল পয়েন্ট তো আগেই আমরা কাটিংয়ের সময় বার করেছিলাম। এবার এই স্ট্রেট লাইন ড্র করে দিলাম যাতে করে আপনি বুঝতে পারেন। এবার আমরা দেখুন সমস্ত দিকে একটু পিন দিয়েও আটকে নিচ্ছি যাতে আমাদের এই ভি শেপটা আমাদের এই ফোল্ডের যে সাইডটা রয়েছে সেখানেই যাতে আপনি বুঝতে পারেন, সেই জন্য আমি এখানে মার্ক করলাম, সেই যে ক্রিজটা পড়েছে তার সাথে যাতে মিলে যায়। এবার আপনি কি করতে পারেন, এই মাঝখান বরাবর একটা কিন্তু সুন্দর করে স্টিচ করে দিতে পারেন লম্বা করে, তাহলে আর এভাবে সরে নড়ে যাবে না, পিনটা খুলেও দেওয়া যায়। এবার আমরা এই ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা কিন্তু স্টিচ করব। একদম ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করে প্রত্যেকটা কর্নারে আমরা ছুঁচটাকে লক করে গিঁথে দেব, তারপর গার্মেন্টটাকে ঘুরিয়ে আবার পরের পাশে যাব। এইভাবে আমরা ভি পর্যন্ত এসে ভি এর অংশটাতেও আমরা ছুঁচকে লক করছি, করে আবার ভি এর অন্য পাশটায় ভি নেকের অন্য পাশটায় সেলাই করে আবার ছুঁচকে লক করে আবার স্কোয়ার নেকের আরেকটা ধারকে সেলাই করছি। এইভাবে পুরো লাস্ট পর্যন্ত আমরা কিন্তু নেকটাকে স্টিচ করে নিলাম। এবার যখন আমরা কাট করব, কিছুটা ফ্যাব্রিক সিম ফ্যাব্রিক কিছুটা রাখবো, সামান্য একটু রেখে বাকি ফ্যাব্রিকটা ভেতর থেকে কেটে বার করে দেব। এই রকমভাবে আমরা এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে দেব। আর এবার এই ভি নেকটার পালা, এরও কিছুটা মাঝখান থেকে ট্রায়াঙ্গেল মতন করে ফ্যাব্রিক কেটে বাদ দিয়ে আমরা তিনটে কোণা, এই ভি নেকের কর্নারটা, এই স্কোয়ার নেকের দুটো কর্নারে এরকম তিনটে কাট করে দেব। আর এই কোণাগুলোকে একটু মাথাটা ছেঁটে দেব, তাহলে এটা টার্ন করতে সুবিধা হবে। বুড়ো আঙুলের মাথার সাহায্যে আমরা এই রকমভাবে এটাকে প্রেস করে, আমাদের থাম আঙুল দিয়ে প্রেস করে এটাকে টার্ন করে নিলেই এটা বেরিয়ে আসবে। আর এইভাবে আঙুল দিয়ে প্রেস করে করে এটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। এই কোণা অংশগুলো সাধারণত ঠিকঠাক কোণা করে বেরোতে চায় না, তাহলে এখানটা কি করব, একদম খুব ধারালো নয় অথচ ছুঁচালো আমার এটা পেইন্ট ব্রাশ, সেই পেইন্ট ব্রাশ বা তুলির পিছনের অংশটা দিয়ে এটাকে এইভাবে কোণাটা বার করে দেব। দেবার পর আমরা এখানে আয়রন করতে পারি, তারপরে আমরা এখানে টপ স্টিচ লাগিয়ে নেব। একদম কিনারা বরাবর আপনি এখানে টপ স্টিচটা লাগিয়ে নিন। এইভাবে সুন্দর করে টপ স্টিচটা লাগিয়ে নিলে আপনার নেকটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বসে যাবে। এবার কিছু ট্রিক আমি এখানে অ্যাপ্লাই করব, আপনি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন পুরো নেক ডিজাইনটা এইরকম স্টেপগুলো ফলো করলে আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর একদম প্রফেশনাল একটা লুক আসবে। দেখুন এইভাবেও কিন্তু আমরা পরপর কর্নারগুলোকে ছুঁচটাকে লক করে করে কোনা অংশগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচ করব, তাহলে পারফেক্ট স্টিচিং লাইন আমাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন স্কোয়ার নেক তো রেডি হয়ে গেছে এবং ভি নেকের সাথে। এবার আমরা এই যে ফ্রন্ট পোর্শনের যে আমাদের ক্যানভাসের অংশটা, সেটাকে আমরা ব্যাক পোর্শনে ঘুরিয়ে আমরা শোল্ডারটা জয়েন করে নিয়েছি। শোল্ডার জয়েন এভাবে করলে শোল্ডার জয়েনিংটা একদম ইনভিজিবলভাবে জয়েনিং হয়ে যায়। এইটা উল্টাতে যদি অসুবিধা হয় কোনাটাকে একটু কাট করে নেবেন, অনেক সময় বেশি মোটা হয়ে গেলে পারফেক্টভাবে এটা ঠিকঠাক হয় না, তাই জন্য এই কোনাটাকে কাট করলে একদম ঠিকঠাক হবে। কিন্তু আগে কেন এটা তৈরি করলাম, যেহেতু দেখুন আমি এখানে এই রকম একটা পটির সাহায্যে 1 ইঞ্চি একটা পটির সাহায্যে এই ডিজাইনটা তৈরি করেছিলাম আমাদের ব্যাক নেকে, তাই আমরা ফ্রন্ট নেকেও এই ডিজাইনটাকে বড় এরকমই রাখবো। সেই জন্য একদম এইখান থেকেই শুরু করছি ফোল্ডটা। তো যতখানি ওখানে ছেড়েছিলাম ততখানি এখানেও ছাড়বো, ছেড়ে এইরকমভাবে এটাকে লেসের আকারে এইভাবে স্টিচ করব। এইরকম করে যদি আপনি স্টিচ করেন আপনার এই নেক ডিজাইনটা একদম অনবদ্য দেখতে লাগবে, ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে নেক ডিজাইন তৈরি করতে এইরকমভাবে আবারও আমরা এটা কোনাটাকে ঘুরিয়ে দেব। না, এই নেক ডিজাইনটা ওই ড্রেসটার মধ্যে ছিল না, এখানে আমি এই পোর্শনটাকে এক্সট্রা জুড়ে দিয়েছি। একটা সিম্পল কুর্তিতে যদি আপনি এই ধরনের কিছু হাইলাইট তৈরি করেন তাহলে সেটা দেখতে অনেক বেশি প্রিটি লাগে আর বেশ অন্য রকমের একটা ডিজাইন তৈরি হয়। এমন একটা ড্রেস যেটা শুধুমাত্র আপনার ওয়ার্ড্রোবেই থাকবে আর কারোর কাছে থাকবে না। যদি এই রকম ড্রেস যদি আপনি তৈরি করতে চান তাহলে অবশ্য করে আমার চ্যানেলটা ফলো করতে পারেন। নিশ্চয়ই আমার তৈরি করা ড্রেস ডিজাইনগুলো আপনার পছন্দ হতে পারে, আর যদি পছন্দ হয় তাহলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই এই ফ্যাব্রিকের পটিটাকে আমরা কিভাবে একটা স্ট্রিপকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা কর্নারে অ্যাজ এ লেস আমরা কিন্তু বসাচ্ছি। একদম সমান করে এটা কিন্তু বসাতে হবে, কোনাগুলো যেন বেরিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এক্সট্রা স্ট্রিপ আমরা বার করে এখানেও কিন্তু ফিনিশিং স্টিচ করে দেব।
এখানে এরকম করে এটা পরে কেন করলাম না, ওই শোল্ডারের জয়েনিংটা যাতে ইনভিজিবলভাবে হয় তাই জন্য এটা পরে করলাম। যদি আমরা এটা আগে করে নিয়ে ওই শোল্ডার জয়েনিংটা করতাম তাহলে অতখানি স্ট্রিপ কিন্তু আমরা পেতাম না, তাহলে আমাদের শোল্ডারটা ভালো করে ইনভিজিবলভাবে জয়েন করা যেত না। তাই এই রকমভাবে পরে এটা করলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর আমাদের এই ব্যাক পোর্শনটাও কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে, মানে ওই যে পরে যে আমরা হেম করি বা উল্টো দিক দিয়ে সেটা আর করতে লাগবে না। এই স্লিভ ডিজাইনটা অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনি অবশ্যই দেখতে পারেন। এই স্লিভ ডিজাইনটার সাথে ম্যাচিং করেই কিন্তু আমরা এইখানে নেকটা তৈরি করলাম। কেন এই ডিজাইনটা তৈরি করেছি সেটা ওই স্লিভ ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন। এবার আমাদের ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমরা স্লিভগুলোকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দেবো। এবার দুটো দিকেই কিন্তু এইভাবে স্লিভটা বসাচ্ছি, যেটা স্টিচিংটা আমি আপনার সাথে শেয়ার করিনি। আর স্লিভ বসাতে নিশ্চয়ই এতদিনে আপনি শিখে গেছেন, আর না শিখলে আমি আপনাকে পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আগেই শেয়ার করেছি, আপনি আমার ডেসক্রিপশন বক্সে যে সমস্ত লিঙ্কগুলো আছে সেগুলো ফলো করলে বা আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো দেখলেই জানতে পারবেন। এবারে দেখুন এই যে এখানে কাট করেছিলাম আমরা এখানে দামানে একদম চলি পাটের নিচে, তার সাথে আমাদের এই আমব্রেলা কাট ঘেরটাকে এরকম উল্টো করে বসিয়ে দেব। দেখুন আমি এখানে এই 4টে পোর্শনকে কি সুন্দরভাবে ইনভিজিবলভাবে সেলাই করে দিয়েছি। সেলাইটা একদম বোঝা যাচ্ছে না, সুন্দরভাবে বসে গেছে। আর এখানটাতেও দেখুন সরু করে আমি একদম পিকো করার মতন করে সরু করে স্টিচ করে দিয়েছি। তো ফোল্ডিংটা এমনভাবে করেছি দেখে মনে হবে পিকো করা হয়েছে। তো এইভাবে আমরা রাউন্ড করে ব্যাক আর ফ্রন্ট পার্শনে বসিয়ে দিয়েছি এইভাবে আমাদের স্কার্ট পার্টটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখুন আমাদের 43 ইঞ্চ একটা সুন্দর আমব্রেলা কাটের ড্রেস তৈরি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন কতখানি সুন্দর এই রকম এই স্লিভ আর তার সাথে সুন্দর নেক ডিজাইনের সাথে অনবদ্য লাগছে কিন্তু কুর্তিটা। এবার আমরা একটা ট্রানজিশন দেখব, একদম এই ভি নেক থেকে একেবারে ম্যানিকুইনকে পরানোর পর কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু দেখব। একদম ব্যাক পোর্শনটাও কিন্তু সুন্দরভাবে বসে গেছে, অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো চলুন ট্রানজিশনের জন্য তৈরি হয়ে যান। এই রকমভাবে আমরা কিন্তু সুন্দরভাবে একটা কুর্তি তৈরি করে ফেলেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম দ্বিধা করবেন না। আপনি খুব ভালো থাকবেন। আর কি ধরনের ড্রেস ডিজাইন আমি আপনার জন্য আনবো তাহলে কিন্তু আমাকে জানাবেন। ট্রানজিশন স্টার্ট। তো দেখুন কেমন লাগছে ম্যানিকুইনকে পরার পরে, আপনাকেও ঠিক এতটাই সুন্দর আর প্রিটি দেখতে লাগবে। আর দেখুন কত সুন্দরভাবে গলাটা বসে গেছে। আর এখানে সুন্দরভাবে আমার এই স্লিভ ডিজাইনটাও দেখতে লাগছে। এই স্লিভের সাথে ম্যাচিং করেই কিন্তু এই নেক ডিজাইনটা তৈরি করা। কেন স্লিভটা এরকম করে করা সেটা স্লিভ ডিজাইনটা না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না। এবারে দেখুন আমাদের এই ঘেরটাও কতখানি হয়েছে ঘেরদার। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।